ইচ্ছে করছে অবনীর বাসায় চলে যাই সোজা, কিন্তু তার বাবার কারণে সেখানে যাওয়া যাবে না। তিনি তো আমাকে দুই চোখের শত্রু মনে করেন। তবে তিনি আমায় যাই মনে করেন না কেন, তবে আমার দিক থেকে তিনি আমার লাইফের সবচাইতে বড় শত্রু। রাত বাজে 11টা, অবনীর নাম্বারে আবার ফোন দিলাম। তখনই ফোনটা রিসিভ হলো। হ্যালো, অবনী? আমি অবনী না, তার বাবা। আমার অবনী কোথায়? তার হাতে ফোন দেন। তোর অবনী মানে মুখ সামলে কথা বলিস। অবনী আমার মেয়ে, আর তোর সাথে তোর কোনো কাজ নেই। আমি বলেছি অবনীকে ফোনটা দিন। এই বেটা, গালিবাজি কম কর। একে তো আজ সকালে বড় গলায় কথা বলে আমার রগ চটে দিয়েছিস, আবার এখনো আমার সাথে বড় গলায় কথা বলছিস। কি সাহস খুব বেড়েছে তোর। হ্যাঁ, দাঁড়া, তোর ব্যবস্থা করছি। এই কুত্তার বাচ্চা, অবনীকে ফোন দে, না হয় কিন্তু ঘাড়ের রগ বরাবর কুপিয়ে দেবো সোজা। খুব রাগ উঠে গেল অবনীর বাবার কথা শুনে, তাই গালি দিয়ে বসলাম। অবনী, দেখ ছেলের মুখের ব্যবহার কেমন। তোকে তো আগেই বললাম যে ছেলের ব্যবহার কেমন। এবার নিজের চোখের সামনে প্রমাণ পেলি তো। বাবা, আমায় ফোনটা দাও। অবনীর বাবার হাত থেকে সে ফোন নিয়ে, আকাশ, আপনাকে অনেক ভালো ভেবেছিলাম, কিন্তু আপনি আসলে একটা গুন্ডা। আমার সামনেই আমার বাবাকে হুমকি দিচ্ছেন। অবনী, কি করব বলো? তোমার সাথে কথা বলতে না পেরে মাথায় রাগ উঠে গেছে। এই যে আপনার রাগ আপনার কাছেই রাখেন, আর শোনেন, আপনার সাথে আমার আর কোনো কিছুই নেই। তবে হ্যাঁ, আপনাকে আমি ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু বাসায় আসার পর আমার বাবা আমাকে সব বুঝিয়েছে। আপনি আমায় জোর করে বিয়ে করেছেন, আপনি আমাকে জিম্মি করে আমার মনকে আপনার আয়ত্ত করে নিয়েছেন। এতদিন হয়তো আমি একটা ঘোরের মধ্যে ছিলাম, কিন্তু এখন আমি সব কিছু স্পষ্ট দেখতে পাচ্ছি। আর তাছাড়া আমার বাবা মা আপনার সাথে আমার সম্পর্ক মেনে নেবে না। সো আমি আমার বাবা মায়ের অমতে যেতে পারবো না। আমি যদি ওনাদের অমতে গিয়ে কিছু করি, আমার বাবা সোজা স্ট্রোক করে বসবে। এমনিতেও নাকি আমি চলে যাওয়ার পর একবার স্ট্রোক করেছে। এখন যদি আমি বাবার অমতে গিয়ে আপনার সাথে সংসার করি, এবার পাক্কা আমার বাবাকে আমার হারাতে হবে। সরি, আমায় ক্ষমা করবেন। অবনী, তুমি এসব কি বলছো? যা বলছি সত্যি বলছি। ও হ্যাঁ, আরেকটা কথা, আপনি আমায় জিম্মি করে এজন্যই বিয়েটা করেছেন যাতে আমাদের সব সম্পত্তি নিজের নামে করে নিতে পারেন। বাহ, সেই রকমের প্ল্যান সাজিয়েছেন আপনি। আর যদি বাবা আমায় আপনার প্ল্যানের বিষয়ে না বলতো, তাহলে তো কোনো দিনই জানতে পারতাম না যে আপনি কত বড় হায়না। ছি, আমার ভাবতেই লজ্জা লাগছে যে কিনা আমি আপনার মতন একটা লোভী মানুষকে ভালোবেসেছিলাম। অবনী, তোমার বাবা সবটাই মিথ্যে বলেছে। এই জানোয়ার, চুপ কর। একদম আমার বাবার নামে একটাও বাজে কথা শুনবো না আমি। আর আজকের পর এই নাম্বারে যেন ফোন না আসে। আপনার মতন লোভীর সাথে আমার সমস্ত সম্পর্ক শেষ। বাই। অবনী ফোন কেটে দেয়। অবনীর কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ার মতন অবস্থা। ভেবেছিলাম হয়তো গুটিবাজি করলে অবনীর বাবা করবে, কিন্তু অবনীও যে এইরূপ গুটিবাজি করবে তা কোনোদিনও ভাবতে পারিনি।